রাজীব হরিওম ভাটিয়া, যিনি আমাদের সবার কাছে আজ অক্ষয় কুমার নামে পরিচিত। জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরের একটি মিডল ক্লাস ফ্যামিলিতে। বাবা সামরিক বাহিনীতে ছিলেন আর তার মায়ের নাম ছিল অরুণ ভাটিয়া। বন্ধুরা, শর্ট বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো অক্ষয় কুমারের জিরো থেকে হিরো হওয়ার গল্প। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদের কাছে অনুরোধ, বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি মার্শাল আর্ট শিখতে ব্যাংকক যান এবং তারপর থাইল্যান্ডে তিনি মুই থাই শেখার পর কিছুদিন বাংলাদেশের ঢাকা শহরে একটি রেস্টুরেন্টে রাঁধুনির কাজও করেন। এরপর বেশ কিছুদিন তিনি কলকাতাও ট্রাভেল এজেন্সিতে কাজ করেছেন। এরপর যখন তিনি মুম্বাই ফিরে আসেন তখন তিনি বাচ্চাদের মার্শাল আর্ট শেখাতে শুরু করেন। এরপর একদিন তার এক স্টুডেন্টের বাবা তাকে একটা ফার্নিচার শ্যুটে মডেলিং করার জন্য প্রস্তাব দেন এবং এই শ্যুটের পর তিনি ফিস বাবদ 5,000 টাকা পান। তিনি দেখলেন মডেলিং করে তিনি মাত্র 2 ঘন্টায় 1 মাসের উপার্জনের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন, আর এখান থেকে তিনি মডেল ক্যারিয়ার তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়েন। আর আজ তার টোটাল সম্পত্তির পরিমাণ প্রায় $150 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রার প্রায় 973 কোটি টাকার সমান। এবং বর্তমানে তিনি প্রায় প্রতিটি মুভির জন্য 25 কোটি টাকার চার্জ করেন। অক্ষয় কুমার সম্পূর্ণ তার নিজের ক্ষমতায় বলিউডের নাম অর্জন করেছেন। আজ তারই জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। একজন অক্ষয়কে সরাসরি প্রশ্ন করেছিলেন যে আপনার পরপর 11টি ফিল্ম ফ্লপ হওয়া সত্ত্বেও আপনি কিভাবে হিরো হয়ে টিকেছিলেন। সে হেসে তাকে বলেন যে না, 11টি নয়, পরপর 16টি মুভি আমার ফ্লপ যায় এবং তারপরও আমি হিরো হিসেবে টিকেছিলাম। তার মতে আপনি কতটা ভালো দেখতে, কতটা ভালো অ্যাক্টিং করেন, তার থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো আপনি কতটা প্রফেশনাল, অর্থাৎ ঠিক সময়ে শুটিংয়ে সেটে আসা, ডিরেক্টরের নির্দেশ মতো অ্যাক্টিং করা। এগুলো যদি কেউ মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই একজন অ্যাক্টর একদিন না একদিন সফল হবেই। অক্ষয়ের মতে শুধুমাত্র হার্ডওয়ার্কের মাধ্যমেই কেউ জীবনে সম্পূর্ণভাবে সফল হতে পারে না, সামান্য ধৈর্যেরও প্রয়োজন হয়, সঠিক সময়ের প্রয়োজন হয়। অক্ষয় বলেন এক সময় তিনি মডেলিংয়ের জন্য ব্যাঙ্গালোর থেকে ডাক পান। কিছু অসুবিধার জন্য তিনি তার ফ্লাইটটি মিস করে যান। সেদিনই তিনি আবার সন্ধ্যাবেলা নটরাজ থিয়েটারে পৌঁছান এবং সেখানে একজন মেকআপ ম্যান তাকে দেখে প্রথমে জিজ্ঞাসা করেন হিরো হতে চায় কিনা। অক্ষয় এক কথায় রাজি হন এবং এই মেকআপ ম্যান, যিনি কিনা আজও অক্ষয়ের পার্সোনাল মেকআপ ম্যান রয়েছেন, অক্ষয়কে ডিরেক্টর প্রমোদ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করান। প্রমোদ চক্রবর্তী তার পোর্টফোলিও ফটো দেখে তাকে বলেন ফটো তো বেশ ভালোই আছে তোমার। অক্ষয়কে হিরো হতে চায় না কি জিজ্ঞেস করায় অক্ষয় রাজি হন এবং তৎক্ষণাৎ প্রমোদ চক্রবর্তী তার সঙ্গে অ্যাডভান্স 5,001 টাকার একটি এগ্রিমেন্ট সাইন করিয়ে দেন। যদি অক্ষয় সেদিন সেই ফ্লাইট ধরে বেঙ্গালুরু চলে যেতেন তাহলে হয়তো তিনি সামান্য মডেল হিসেবে থেকে যেতেন, কখনও বলিউডের হিরো হয়ে উঠতে পারতেন না। তো হার্ডওয়ার্কের পাশাপাশি সঠিক সময়ের অপেক্ষা অবধি ধৈর্য থাকা অবশ্যই প্রয়োজন। অক্ষয়কে যখন জিজ্ঞেস করা হয় তিনি কীভাবে বছরে 4টি ফিল্মের শুটিং শেষ করে ফেলেন, যেখানে অন্যান্যরা মাত্র 1টা থেকে 2টো ফিল্ম করতে গিয়ে হিমশিম খেয়ে যান, তখন অক্ষয় বলেন তার কিছু সঠিক অভ্যাস তাকে কাজে থাকতে সবসময় সাহায্য করে, যার মধ্যে অন্যতম হলো তার নিয়মিত রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং রোজ ভোর 5টায় ঘুম থেকে উঠে কিছু এক্সারসাইজ যেমন জগিং, সুইমিং এবং তার সাথে সাথে মেডিটেশন বা তার মার্শাল আর্ট প্র্যাকটিস করা, এবং দ্বিতীয় হলো কোনো রকম অ্যালকোহল বা সিগারেট পান না করা। অক্ষয় ফিল্মের সাথে সাথে কান্ট্রির জন্য অনেক কাজ করেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো অক্ষয় ইন্ডিয়ার প্রায় সমস্ত রকম স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য বহুভাবে সাহায্য করেছেন। আমাদের মধ্যে হয়তো খুব কম লোকই জানেন যে ইন্ডিয়ার একটি আইস হকি টিম রয়েছে, কিন্তু অর্থের জন্য তারা কখনো প্রচার পায় না। আর অক্ষয় সেই আইস হকি টিমের ডেভেলপমেন্টের জন্য একবার 2 কোটি টাকার অনুদান দিয়েছিলেন। এছাড়াও অক্ষয় তার অবসর সময়ে এখনও মহিলাদের সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট এবং ক্যারাটে শেখান। একটি ইন্টারভিউতে অক্ষয় বলেন যে যদি তিনি একজন অ্যাক্টর না হতেন তাহলে অবশ্যই তিনি কোনো নেভি বা মিলিটারিতে যোগ দিতেন। দেশের জন্য শহীদবীরদের পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে ভারত সরকার অক্ষয়ের আইডিয়া অনুযায়ী বর্তমানে একটি ওয়েবসাইট www.bharatkevir.gov.in বানিয়েছেন। এছাড়াও অক্ষয় আরও নানা কাজে দেশের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। এই কারণে ভারত সরকার অক্ষয়কে 2009 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।